সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য একটা নিয়ে এলাম ওয়াটার কালারের পোর্ট্রেট। একটা ওয়াটার কালারের পোর্ট্রেট খুব সহজ করে দেখো কিভাবে আঁকবে। প্রথমে এরকম একটা প্লাস চিহ্নের মতো দিয়ে নিলাম। এবার মাঝখানের লাইনটার ওপর আমরা চোখটা আঁকবো। চোখটা এমনভাবে আঁকবো দুটো চোখের মাঝখানে যেন একটা চোখের গ্যাপ থাকে। হ্যাঁ, এইভাবে খুব সিম্পলভাবে মানুষটাকে আঁকছি। মানুষের চোখ এঁকে দিলাম, পাতার মতো এঁকে মাঝখানে গোল করে চোখটা করে দিলাম। উপরে চোখের পাতার ভাঁজটা, তার উপর দিয়ে ব্রু এঁকে দিলাম। এবার নাকের লাইনটা করব। নাকটা মোটামুটি একটা চোখের মাপ অনুযায়ী থাকে, এরকমভাবে ডিস্টেন্সটা করে নেবে। ঠিক আছে, নাকের চোখের যে মিডিল লাইন থেকে মোটামুটি একটা কি একটু বেশি বড়, একটু বড় চোখ করবে, ঠোঁটটাও করে দেবে। এবার আমরা চুলের দাগটা দিয়ে গালের ভাঁজটা করে দিচ্ছি। কেমনভাবে করছি ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে তোমরা দেখবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে একটা মানুষের মুখ দেখো খুব অনায়াসেই হয়ে গেল। এখানে একটা গলা দিয়ে গলাটা এঁকে নিয়ে এখানে একটা জামা দিয়ে দিলাম। এইভাবে একটা মানুষের মুখ এঁকে যে লাইনগুলো আমাদের দরকার নেই সেই লাইনগুলোকে ইরেজ করে দিলাম। এবার আমরা রং করব। ইয়েলো কার পাতলা করে গুলে দেখো পুরো মুখে, চোখটাও বাদ দিইনি, চোখেও চাপিয়ে দেবে, পুরো মুখে কানে এই ইয়েলো কার কালারটা পাতলা করে ভরাট করে দিলাম। এবার ব্রাউনের সঙ্গে একটু কালো রং মিশিয়ে চুলের কালারটা করে দেব, পুরো চুলটার মধ্যে ভরাট করে দেব। চুলটা এখানে দিয়ে একটু লম্বা করে দিচ্ছি। ব্রাউনের সঙ্গে কালো মিশিয়ে যে কালারটা হবে সেই কালারটা এখান দিয়ে পাতলা করে ভরাট করে দেবে। বেশি পাতলাও না বেশি মোটাও না, একটা মিডিয়াম টোনে ভরাট করে দেবে। চুলটাকে একটু বড় করে কাঁধ পর্যন্ত নামিয়ে দিলাম। এই পাশেও তাই করব। এবার চুল ভরাট করা হয়ে গেল। এবার আমরা স্কারলেটের সঙ্গে একটুখানি ইয়েলো কালার মেশাবো, মিশিয়ে এই কালারটা দিয়ে স্কারলেট আর ইয়েলো কালার দিলে এই কালারটা এসে যাবে। দেখো কোথায় কোথায় শেডগুলো দিচ্ছি, এইভাবে শেডগুলো দিয়ে দেবে। চোখের নিচে, নাকে, গালের পাশে তুলি ভর্তি করে রং নেবে, আর তুলি মাথা দিয়ে আস্তে 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 রংটা চাপাবে। এবার একটু সামান্য একটু তুলিটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে এটাকে মিলিয়ে দিলাম। এটা হচ্ছে সেকেন্ড টোন। এবার আমরা একটু জামার কালারটা, জামার ফার্স্ট টোনটাও চাপিয়ে দিলাম, ক্রিমসন দিয়ে ফার্স্ট টোনটা চাপিয়ে দিলাম, ক্রিমসন যে কালারটা সেটা দিয়ে। এবার ঠোঁটের কালারটা করছি স্কারলেট, আর একটু ইয়েলো কালার মিশিয়ে যে কালারটা বানিয়েছিলাম ওটা একটু সামান্য ডিপ দিয়ে আমরা চোখের উপরে দিয়ে দেব। এবার চোখের মণিটা কালো দিয়ে করে দেবো, চোখের উপরের লাইনটা কালো দিয়ে করে দেবো। বুরুটাও তাই, বুরুটা করে দেবো। আমি একটু মোটা তুলি দিয়ে করছি, তোমরা তোমাদের সুবিধা মতো তুলি দিয়ে করবে, সরু তুলি দিয়েও তোমরা করতে পারো। চুলের মধ্যে একটু কালো দিয়ে শেড দিয়ে দিলাম। চোখের নিচের লাইনটা, চোখের কোনায় একটুখানি বার্নস আয়না, একটু স্কারলেট মিশিয়ে এই শেডটা দিয়ে দিলাম। চোখের নিচের লাইনটাও দিয়ে দিলাম। নাকের লাইনটা ওই একই কালার দিয়ে করে দেবো, বার্নস আয়না আর একটু স্কারলেট মিশিয়ে নাকের শেডটা দিয়ে দিলাম। চোখের নিচে, চোখের ওপরে ওই বার্নস আয়না আর স্কারলেট, তার সঙ্গে একটুখানি ব্ল্যাক মিশিয়ে একটু ডার্ক করে শেডটা দিয়ে দিলাম। ঠোঁটের কালারটা ক্রিমসনের সঙ্গে একটুখানি গ্রিন মেশাবে, দেখবে কালারটা এই কালারটা এসে যাবে। এইভাবে শেডটা চাপিয়ে গালের পাশে আমরা একটু বার্নস আয়না দিয়ে এই টোনটা চাপিয়ে দিচ্ছি। ঠোঁটের পাশে একটু দিয়ে দিলাম, একটু হাসি হাসি মুখ মনে হবে। ঠোঁটের নিচে, ঠোঁটের পাশে এই শেডগুলো একটু দিয়ে দেবে, দিয়ে অল্প অল্প জাস্ট একটু একটু মিলিয়ে দেবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন
এইভাবে চুলের মধ্যে আমরা একটু কালচে ব্রাউন, কালোটা একটু বেশি দিয়ে এই শেডটা দিয়ে দিলাম। এখানে একটু মিলিয়ে দিলাম শুধু জল দিয়ে। চোখের নিচে আর একটু ডার্ক করে দিলাম, যেহেতু চোখটা একটু ভেতরের দিকে থাকে, চোখের নিচের অংশটা একটু ডার্ক হয়। এখানে ক্রিমসনের সঙ্গে একটুখানি গ্রিন মিশিয়ে এই কালারটা আসলো, এটা দিয়ে আমরা জামার কালারটা করে দিচ্ছি। চোখের নিচের লাইনটা কালচে ব্রাউন দিয়ে চোখের নিচের লাইনটা আরেকটু টেনে দেব। উপরে একটু শেড দিয়ে দিলাম হালকা করে, নাকের ফুটোগুলোকে আর একটু প্রমিনেন্ট করে দিলাম। ঠোঁটটার মধ্যে আর একটু শেড দিয়ে দেব। ক্রিমসন আর একটুখানি ভ্রিডিয়ান গ্রিনটা যেটা ওটা লাগালে মেশালে এই কালারটা এসে যাবে। একটুখানি মিলিয়ে এবার অল্প করে আবার একটু তুলে দিলাম, আর ঠোঁটের ভাঁজগুলো একটু হালকা হালকা করে দিয়ে দেব। আর এটাকে ফাইনাল টাচ বা থার্ড টোনও বলতে পারো। একটু কালচে ব্রাউন দিয়ে গলার নিচে একটু শেড দিয়ে দিলাম। গলার নিচে আলোটা কম পড়েছে, ছায়াটা পড়েছে, ওখানে একটু শেড দিয়ে দিলাম। জামার মধ্যে একটু শেড দিয়ে দিলাম, চোখের নিচে একটু ডার্ক করে দিলাম। এই লাইনগুলো খুব ভালো করে মন দিয়ে দেখলে তোমরা ভিডিওটা দেখে দেখে তোমরা একটা পোর্ট্রেট করতে পারো ওয়াটার কালারে। বাড়িতে তোমরা অবশ্যই করবে। আর এবার দেখো লাস্ট ফাইনাল টাচে চুলগুলো আমরা ডাইরেক্ট কালো দিয়ে করে দিচ্ছি, আর কোনো কালার দিচ্ছি না, ডাইরেক্ট কালো দিয়ে করে দিচ্ছি। এইভাবে যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এগুলো ডাইরেক্ট কালো দিয়ে করে দিচ্ছি। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি।